সত্যি কো শুভ মালা আমার গৌর গৌর সাজে হাজি গৌর গলে মালা সাজে বালা 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 হাজি গৌর গলে বনা ফুলে মালা গৌর গলে মালা সাজে বালা গৌর গলে ও গৌর যেমনি গোলা তেমনি মালা ও গৌর যেমনি গোলা তেমনি মালা আমার গৌর গলে মালা সাধেরে মালা যেমনি গোলা তেমনি মালা আমার গৌর গলে মালা সাজে মালা হাজি গলে মালা সাজেরে মালা গৌর গলে মালা সাজে মালা গলে মালা সাজেরে মালা গৌর গলে মালা সাজে মালা যেমনি গোলা তেমনি মালা গৌর গলে মালা সাজেরে মালা উত্তর দিমনি গলা তেমনি মালা গৌর গলে মালা সাজে মালা হরে গৌর গলে মালা সাজেরে মালা ওরে গৌর গলে মালা সাজে মালা হরে গৌর গলে মালা সাজেরে মালা ওরে গৌর গলে মালা সাজে মালা গৌর যেমনি গোলা তেমনি মালা ওরে গৌর গলে মালা সাজে মালা দিমনি গলা দিমনি ওরে গৌর গলে মালা সাজে মালা দিমনি গলা দিমনি গৌর গলে মালা সাজে মালা গৌর গলে মালা সাজে কি বলছে বাবা নাচছে রে গৌরাঙ্গই আমার সংকীর্ত নবাদি আরে দুঃসতী ফুলের মালা গৌর গলে দুঃসতীর ফুলের মালা আমার গৌর গলে আছে সাহিত্য এই দুঃসত কি বাবা এক হলো নন্দসুর আর ভেদ হলো বিশ্ববাংশুর বল তাই তো বলছে কি দুঃসতের গলে মালা সাজের মালা একে তো কুসুম মালা গৌর বরণে হরে একে তো কুসুম মালা গৌর বরণে আরে একে তো কুসুম মালা গৌর বরণে হরে একে তো কুসুম মালা গৌর বরণে শিরাধার বাবা গৌরার করে গেল মনে শিরোধর ভগ গৌরা ভরে গেল মনে শিরাধার বাবা গৌরার করে গেল মনে আজ শিরোধর ভগবান ভরে গেল মনে মনে পড়িল করিল মনে পড়িল মনে করিল শিরাধার কথা গৌরার মনে পড়িল হরিনামার কথা গৌরা মনে করিল আজ মনে পড়িল মনে করিল শিরাধার কথা গৌরার মনে পড়িল রাধার কথা গৌরার মনে করিল একে তো কুসুম মালা গৌর বরণে আর শিরাদার বাবা গোরার করে গেল কেন না মনে পড়বে না বাবা এই কলির যুগে ভগবান যতবার করে দাম এসেছে অবতার হয়ে এসেছে আর এবার এসেছে অবতীর্ণ হয়ে। শুধু একা নয় আমার রাজা রানীকে সঙ্গে করে নিয়ে এসেছে রাজা রানীকে কথা দিয়েছিলে হে রাজা গো আমি যাবো কলির যুগের দ্বারে দ্বারে তোমাকে সঙ্গে নেব তোমাকে সঙ্গে নেব না কিন্তু রাজা রানী বলছিলেন না জানো না তুমি যদি কলির জীবের দ্বারে দ্বারে যাও তাহলে তুমি দুলাই গড়াগড়ি পাবে
আর তোমার অঙ্গে আঘাত লাগবে। প্রভু গো, তোমার অঙ্গে আঘাত লাগতে আমি দেব না। আমি থাকবো বাহিরে আর তুমি থাকবে ভিতরে। তাই দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এবার কলিযুগে এসেছি আমার গৌর হরি। তাই হরি বল। রাধার মহিমা গুণ করয়ে কীর্তন, গৌরী দাসে বদন হেরে করয়েরু গণগ করয়েরু হেরে গৌরী দাসে বদন হেরে করয়েরু গণগ করয়েরু হেরে গৌরী দাসে বদন হেরে করয়েরু শোনো গৌরী দাস, ও গৌরী দাস, শোনো যার কথা রে। শোনো গৌরী দাস, গৌরী দাস, শোনো গৌরী দাস, ও গৌরী দাস, শোনো যার কথা রে। শোনো গৌরী দাস, গৌরী দাস, গৌরী দাস আমার এলো লইলা সঙ্গ রাধারসে, জগরে গৌরী দাস গৌরী দাস আমার এলো লইলা সঙ্গ রাধারসে, গৌর হরি। গৌরী দাসকে বলছে, গৌরী দাস তুমি আমাকে নিয়ে চলো, আমার রাধা রানী কোথায় আছে? আমার রাধা রানী যেটাই আছে তুমি আমাকে সেটাই নিয়ে যাও। গৌরী দাস বলছে, প্রভু গো, তুমি কেন রাধা নিয়ে একটু চিন্তা করছো? তোমার সাথেই তো রাধা আছে, কেন না? তুমি তো রাধা রানীকে সাথে নিয়ে এসেছো। তাহলে যদি তুমি একটু খেয়াল করে দেখো তাহলে তোমার অঙ্গী রাধা পেয়ে যাবে। হরি বল। আজ গৌরী দাস বলছে, শোনো প্রভু, গৌরী দাস বলে প্রভু, প্রভু গো গৌরী দাসে বলে প্রভু, প্রভু গৌরী দাসে বলে প্রভু, প্রভু গো গৌরী দাস বলে প্রভু, প্রভু গো আছে
কেন মা? কারণ গৌরীদাসের বদলে আর আমার রাধা বদলে ব্যক্তি। তাই গৌরীদাস ভালো করে বলছে, প্রভু তোমার মধ্যেই রাধা আছে, তুমি তাকে খুঁজে নাও। যখন এই কথা বলছে তখন প্রভুই আমার কি করলো, আজ বাবে বিভোর হয়ে কথা শুনিয়া প্রভু ওই মানতে কথা শুনিয়া প্রভু ওই কথা শুনিয়া প্রভু ও প্রভু ওই মানতে কথা শুনিয়া প্রভু जय जय महाप्रभु की, जय जय महाप्रभु की। श्री भक्तगण আপনারা দেখুন বাবা, মানুষ হলো মরার যাতে সবাই যাব মরে, কেউ যায় আগে ভাই, কেউ যায় এসবভাবে যাইতে হবে, তারপরে যাইতে আর মহাজন জিজ্ঞাসিলে জবাব দিলে করিব। এই জগতে আমরা জানি আসার ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। আমরা জানি বাবা, এই জগতে ট্রেন যখন আসে তখন সিগনাল দেয়, কিন্তু মানুষের যখন মৃত্যু হয় বাবা তখন আর সিগনাল দেয় না। তাই আজকে যে দাদার উদ্দেশ্যে এখানে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে, মহত্ব উৎসব দেওয়া হচ্ছে, কৃপা করে সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবে ওনার আত্মার যেন সদ্গতি হয়, ওনার আত্মার জন্য সবাই মিলে একটু জয়ধ্বনি করবো, ওনার আত্মার জন্য একটু নাম করবো আমরা। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, আজকে হেমেশ্বর কি, মহাপ্রভু কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, ওম। যখনই আমার গৌরী হরি হেন কথা শ্রবণ করে, গৌরীদাসের কথা শ্রবণ করে আজ অচেতন হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার যখন চেতন হলো তখন আবার চেতন হয়ে গৌরীদাসের সাথে কৃষ্ণ কথা বলছে। যখন কৃষ্ণ কথা বলতে হঠাৎ কি করলো, প্রভু আমার হারি রে গৌরাঙ্গের মনে জীবন
বায়ু ছিল গৌরাঙ্গের মনে শিবাময় ছিল হারিবে গৌরাঙ্গে শিবা বয়ু ছিল বলে কি না বাবা আজের গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল আর বকত মন্ডল ছাড়ি কাননে প্রশ্ন আজ গৌর হরি আমার ভক্ত মন্ডলী ছাড়ি আজ কাননে প্রশ্ন ভক্তগণ এতক্ষণ আমরা যে লীলা শ্রবণ করলাম সেটি হলো সুবল মিলনের গৌরী চন্ডিকা নবদ্বীপ লীলা। এবার আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। তো বৃন্দাবন বাবা ব্রজেন্দ্র নন্দন যে সজ্জিত হইল সেই বলরাম হইল যিনি ব্রজেন্দ্র নন্দন ছিলেন তিনি এবার কলিযুগে এসেছেন। আবার বলরাম যিনি ছিলেন এবার কলিতে এসেছেন নিত্যানন্দ। এভাবে সব পার্শ্বজনকে ভগবান নিয়ে এসেছেন। তো আমরা বৃন্দাবনে যেতে হলে তো সবারই জানা আছে, সবাই রাধারানীর জয়গুণ গান কীর্তন দিয়ে হাতে করতালির মাধ্যমে বাবা গো আমরা মনে করি ভগবানকে ভজন করতে হলে ওই ভারতের মায়াপুরে বৃন্দাবনে যেতে হবে, তাই না? কিন্তু ভগবান বলছে না তোমার গর্বকে বৃন্দাবনে বানাবো। তোমার এই দেহটাকে যখন বৃন্দাবন বানাবে দেখবে তুমি আরো মায়াপুরে বৃন্দাবন যেতে হবে। মানে তাই গর হরিব। তাই আমরা আজ মনটাকে আমরা সেই বৃন্দাবনের পথে ধাবিত করবো। হরিব সবাই আগে যেভাবে আমরা করতালি একসাথে দিয়েছিলাম এবারও একসাথে হাতে করতালি দিয়ে আমরা সেই মধুময় শ্রী বৃন্দাবন লীলা আস্বাদন করব। আহা সবে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে দুটি বাহু তুলে জয় রাধে বলে চলো রে মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে
বলে শুধু শান্তি শুধু শান্তি নাই কোনো ক্রান্তি ক্রান্তি যে নামে আছে শুধু শান্তি শান্তি আছে শুধু শান্তি বাবাজিকে বলছি হাতে করতালি দিচ্ছেন কি মা শরীরটা স্পিড চলে আসছে না দেখুন আসছে কেন আমরা কীর্তনে এখন জায়গায় আছি কিছুক্ষণ পর পর বলে হাতে করতালি দেওয়ার জন্য একবার নিজেকে চিন্তা করুন মা একবার নিজেকে প্রশ্ন করুন 10 লক্ষ টাকা দিয়ে ঘর নির্মাণ করছি না তার মধ্যে সরকারকে ট্যাক্স দিচ্ছি না আমরা দেখবেন টাউন বন্দরে যারা আমরা বিল্ডিং তৈরি করে সরকারকে কিন্তু ট্যাক্স দিচ্ছি তাহলে ভগবান আমাদের জন্য কি করছেন না নদীর মধ্যে দিলেন জল গাছের মধ্যে দিলেন ফল আমাদের এত সুন্দর দেহ বাড়ি দিলেন আমরা তার জন্য কি দিলাম আমরা যে এত সুন্দর দেহ বাড়িটা দিল তার ট্যাক্সটা কোথায় দিলাম তার ট্যাক্সটা কোথায় দেওয়ার স্থান জানেন মা একমাত্র হরিবাসন এই হরিবাসী যে যত হরিধ্বনি করবে উলুধ্বনি করবে হাতে করতালি দিবে তার ট্যাক্স দেওয়াটা হয়ে যাবে আর যারা এখনো বাড়িতে ঘুমিয়ে আছে তাদের কিন্তু ট্যাক্স দেওয়াটা বাকি রয়ে যাচ্ছে না তাই করে হরিব এখন আপনারাই বিচার করুন আপনার হাতে করতালি দিবেন কি দিবেন
ভাবের বৃন্দাবন হরে হরি 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 বলে নাচে বৃন্দাবন হরি হরি হরে প্রেমানন্দে রূপে নাচে বৃন্দাবন হরে প্রেমানন্দে বহুতলে নাচে ভক্তগণ হরে নাচে বৃন্দাবন ও হরে নাচে ভক্তগণ হরে হরি হরে হরি বলে নাচে ভক্তগণ ও জনরে তাই মজরে রে রামরে जय जय वृंदावन राम की राधा रानी की श्याम कुंड की राधा कुंड की মধুময় শ্রীরাম বৃন্দাবনে মধুময় শ্রীরাম বৃন্দাবনে